বেগুন ভাজা কার কার পছন্দ? আমার মেয়ের তো খুবই পছন্দ। এই জন্য আজকে বেগুন ভাজা করব। এইভাবে বেগুন ভাজা করলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। চাক ভাজা তো সবসময় করি, এই জন্য আজকে একটু আলাদাভাবে কাটলাম বেগুনটা। তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ভালো করে মেখে নিয়ে এই যে এবার তেল গরম করে ঢাকা দিয়ে নিতে হবে, ঢেকে ঢেকে ভাজতে হবে। তাহলে যেহেতু বেগুনটা একটু মোটা করে কাটা, এটা যদি বড় বেগুন হতো তাহলে 4 ফালটা করতাম। যেহেতু বেগুনটা একটু ছোট সাইজ, খুব ছোট না, এই জন্য 2 ফালটা করে এবার মিডিল দিয়ে ফেড়ে নিয়েছি। এভাবে এটা করলাম। এটা 4 ভাগ করেও করা যাবে। উল্টে পাল্টে এভাবে লাল করে ভেজে নিতে হবে। এই বেগুন ভাজাটা আপনি পোলাও, সাদা ভাত, খিচুড়ি সবের সাথেই খেতে অনেক ভালো লাগে। আবার এইভাবে বেগুনটা ভেজে নিয়ে আপনার বেগুনের কালিয়া করা যায়, একদিন শেয়ার করব। ওটা আজকে করে নিই, আজকে শুধু বেগুন ভাজায়। তো এই যে এইভাবে ভেজে নিতে হবে। আবার একটু উল্টে পাল্টে দিয়ে এই যে এবার হয়ে গেছে পারফেক্ট বেগুন ভাজা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর, অনেক স্বাদ হবে ইনশাল্লাহ। এই যে এখন উঠিয়ে নিলাম বেগুন ভাজাগুলো। এই দেখেন কতটা লোভনীয় হয়েছে বেগুন ভাজাটা। এটা রুটির সাথেও খেতে ভালো লাগে। যা হোক, এবার রুই মাছের দো পেঁয়াজা মানে ভুনা, যেটা ওটা মশলা কষিয়ে নিয়ে মাছ ভেজে রেখেছিলাম, এই যে মাছ দিয়ে দিলাম। এখন ধনে পাতা, টমেটো একসাথে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে হালকা হিটে একটু টমেটোটা সেদ্ধ পর্যন্ত। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে রুই মাছের ভুনা, টমেটো ধনে পাতা দিয়ে, অনেক টেস্টি।